নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত 28শে মার্চ আমরা গেছিলাম দেওঘর। প্রথম রাতে ছিলাম সৎসঙ্গ আশ্রমের সামনে একটি গেস্ট হাউসে। পরের দিন আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের গেস্ট হাউসে। আগে থেকেই রুম বুক করা ছিল, তার সম্পূর্ণ বিবরণ আমি আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। যেদিন শিফট হয়েছিলাম 29শে মার্চ, সেই দিন বিকেলবেলা আমরা একটা টোটো ধরে গেছিলাম নলাখা মন্দির, দুর্গা মন্দির, বালানন্দ আশ্রম ও নন্দন পাহাড়। তার বিবরণ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই হচ্ছে নলাখা মন্দির। দেখতে থাকুন। আমরা আছি শ্রী নলাখা মন্দিরে। আজ 29শে মার্চ 2025। নলাখা মন্দির দেওঘরে থাকলে এখানে আপনারা ঘুরে নেবেন। আমরা 3:30টার সময় বেরিয়েছি, কারণ বাইরে অনেক রোদ ছিল। নলাখা মন্দিরের পর আমরা এসেছিলাম বালানন্দ আশ্রমে। রইল তার ঘুরে ঘুরে যাওয়ার জায়গা। হ্যাঁ, এই হচ্ছে বালানন্দ আশ্রমের ভিতরের ভিডিও। যদিও ভিডিও তোলা বারণ ছিল বলে অনেক বড় ভিডিও তোলা যায়নি। একটা অনেক পুরনো গ্র্যান্ডফাদার ক্লক ছিল। বেশ সুন্দর জায়গা এবং গুছিয়ে রাখা। এরপর এসেছিলাম দুর্গা মন্দিরে। 5:30টার সময় এখানে সন্ধ্যারতি হয়, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না বলে আমরা সন্ধ্যারতি দেখতে পাইনি। এরপর এসেছিলাম নন্দন পাহাড়ে। সিঁড়ি দিয়ে নন্দন পাহাড়ে উঠতে হয়। সিঁড়ি যথেষ্ট খাড়াই নয়, তো উঠতে কোনো অসুবিধা হয় না। পাহাড়ের ওপর থেকে সম্পূর্ণ দেওঘর শহরটাকে দেখা যায় এবং অদ্ভুত সুন্দর লাগে। আমরা এসেছিলাম বিকেলের দিকে, পরন্ত সূর্যের সময়। হালকা সূর্যাস্ত দেখেছিলাম নন্দন পাহাড় থেকে। কষ্ট হয় না নন্দন পাহাড়, তারই ভিডিও। সিঁড়ি কিন্তু যথেষ্টই খাড়াই। হ্যাঁ, সুন্দর লাগছে। পুরো দেওঘর শহরটাই দেখা যাচ্ছে। এই পৌঁছলাম নন্দন পাহাড়।
পাহাড়ে এসে এইখান থেকে সম্পূর্ণ দেওঘর শহরটাকে দেখা যায়, খুব সুন্দর লাগে। ওখান থেকে ফোর্স নিয়ে ওটা বার করে দিয়ে এখান থেকে বের করছে। ভালো, এটা একটা পার্কের মতো, খুব সুন্দর। দারুণ। এখন সন্ধ্যা প্রায় আগত, সূর্যাস্তের সময়। নন্দন পর্বত থেকে আমি কৌস্তুভ আপনাদের সাথে। পাহাড়ের উপরে একটা পার্ক ছিল, সেই পার্কটার মধ্যে দোলনা এবং অন্যান্য অনেক বাচ্চাদের খেলার জায়গা ছিল। তো পাহাড়ের উপর একটা পার্ক এবং সেখান থেকে সূর্যাস্ত দেখা এক অপূর্ব অনুভূতি। দেওঘর আসলে নন্দন পাহাড় অবশ্যই ঘুরে যাবেন। এখন আছি নন্দন পাহাড়ে, অদ্ভুত সুন্দর পরিবেশ। সূর্য এই জাস্ট অস্ত গেল, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আপনারা দেওঘর আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে, হার্ডলি 20-25 মিনিটের মতো লাগবে হয়তো প্রপার দেওঘর থেকে আসতে কিংবা টাওয়ার চক থেকে আসতে। ওখানে আবার একটা স্পুকি শোয়ের আয়োজন করেছিল বাচ্চাদের জন্য, বেশ মজাদার। 2 টাকা করে টিকিট, আমরা 3 জনেই ঢুকেছিলাম একটা অন্ধকার ঘরে। একটুখানি বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। পরদিন ভোরবেলা ভোর 3:30 উঠে 4টের সময় আমরা বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিতে এসেছিলাম। 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে 7:30টার সময় আমাদের পুজো শেষ হয়। খুব সুন্দর করে ওখানকার পূজারী আমাদের পুজোর বন্দোবস্ত করে দিয়েছিলেন। 4টের সময় উঠে 7:30টায় লাইনে দাঁড়িয়ে 7:30টার সময় পুজো শেষ হলো। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 7:30টায় পুজো শেষ হলো। হর হর মহাদেব। अरे डिस्टर्ब
পুজো দিয়ে আমরা হেঁটে টাওয়ার চক অবধি এসেছিলাম এবং সেখানে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। পরের দিন আমরা সকালবেলা চলে গেছিলাম বাসুকীনাথ মন্দির, তপবন পাহাড় এবং ত্রিকুট পাহাড়। বাবা বাসুকীনাথ টেম্পলে পৌঁছাবো। আমরা অটোতে করে যাচ্ছি, পৌঁছে আবার আপনাদের দেখাবো। ধন্যবাদ। বাসুকীনাথ মন্দিরে সুন্দরভাবে পুজো দিয়েছিলাম, যদিও ভিড় ছিল, কিন্তু আমাদের পুরোহিত মশাইয়ের সাহায্যে সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। ওখান থেকে আমরা গেছিলাম ত্রিকুট পাহাড়ে এবং তারপর তপবন পাহাড়। তার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এইভাবে আমাদের দেওঘর ট্যুর সম্পূর্ণ হয়েছিল। দেখতে থাকুন। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। আমরা এসেছি এখানে। এখানে প্রচণ্ড বানরের উৎপাত, তাই বেশি ভিডিও করতে পারলাম না। এই হচ্ছে কি ত্রিকুট পর্বত, হচ্ছে কি ওঠার রাস্তা। আমরা এতটা সিঁড়ি দিয়ে উঠে এই চা খাচ্ছে। পথেই মিলেছিল লেমন ট্রি। প্রচুর বানর দেখতেই পাচ্ছেন। স্বামী সম্পদানন্দ জির আশ্রম উপরে, যিনি 1924 থেকে 1987 অবধি সমাধিতে ছিলেন এবং 1899 থেকে 1987 অবধি জীবিত ছিলেন। এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড় থেকে তপবনের দিকে। পথের দুধারে পলাশের গাছ, তারই কিছু ছবি তুললাম। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো আরামদায়ক ওয়েদার। এখন তপবন পাহাড়ে এসে প্রথম মন্দির। ভিতরে সীতা বসে বিশ্রাম করেছিল, দেখে প্রণাম করে চলে আসে। দুটো স্টেপ আছে ভিতরে, দেখে চলে আসে। তপবন পাহাড় থেকে দৃশ্য। আমরা উঠছি তপবন পাহাড়ে, সিঁড়ি করা আছে।
এই এসছি তপবন পাহাড়ের চূড়ায়, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। बना दे भैया फोटो को इससे यहाँ पे हो चुका है पर बनी ये को बोनी तला से दिन मेरी आलो से तरीका सुनो क्या ओके को बना ए दादा असुने खान तुल बेटा बताओ बाला सीने से देखेले ना रोज আসবে একটা 50 ট্রেন কোদার কম সাইড তো মেডিকেল সাইড কথা 50 में যাবে যে একটা তুলে না একটা স্মৃতি থাকে যা। আপনারা যদি কেউ যোশীডি স্টেশনে এসে থাকতে চান তাহলে এই হোটেলটায় থাকতে পারেন। এই হোটেলটি যোশীডি স্টেশনের ঠিক পাশে। আমরা ফিরেছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে এবং সেখানে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল। এই ছিল তার লাঞ্চ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই আসব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব